সমবেত অসংখ্য গণিত যারা ইসলাম, আপনাদের প্যান্ডেলের ভিতরে যত মানুষ বসে আছেন তার চাইতে কিছু সংখ্যক বেশি হবে প্রতিনিধি দাঁড়ানো আছে। আমি রাস্তা দিয়ে আসার সময় আপনাদের গেট থেকে শুরু করে রাস্তা পর্যন্ত মাঠের ভিতরে যতগুলি মানুষ আমার মনে হয় এতটুকু পরিমাণ মানুষ সেই রাস্তা পর্যন্ত আছে। আমার অতীত ইতিহাস মনে পড়ে 90-এর দশকে, সম্ভবত 91-92 এরকম হবে, আমি মাদ্রাসায় তখন ছোট্ট একটা মসজিদ, ছোট্ট একটা টিনের ঘর ছিল, সামনে সামান্য একটু জায়গা। আমার মনে আছে একদিন আসরের নামাজের পরে আরেকদিন কোথায় থেকে আসছিলাম, শেষ রাত্রে তাহাজ্জুদের পরে সাহেব এবং তার কিছু কিছু বাচ্চাদেরকে নিয়ে মসজিদের ভিতরে দোয়া করেছিলাম। এইখানে তারা চতুর্দিকে নজর দিয়ে বলেছিলাম যে আল্লাহ এই চতুর্দিকের জায়গাগুলো মাদ্রাসার জন্য নিয়ে যেতে। আজকে মাদ্রাসা এই বিশাল জায়গা, এত বড় বিশাল প্যান্ডেল, এত বড় বিশাল মাহফিল। আজকে আমার প্রোগ্রাম ছিল দিনাজপুর সিঁড়ির বন্দর, ওখান থেকে প্রোগ্রাম করে যখন আসতেছি তখন এলাকার রাস্তাঘাট তো আমি চিনি না, জামতলার কাছাকাছি যে আসলাম, কিন্তু অনেক দূরে থাকতে আমার মনে হয়েছে যে মনে হয় কাছাকাছি করছি। তার কারণ হলো রাস্তায় যতগুলি ব্যান দেখেছি প্রত্যেকটা তো মাহফিলের দোকান। এই রাস্তায় আসার পরে পীরগঞ্জ থেকে জামতলা পর্যন্ত শুধু মানুষ আর মানুষ, দল মানুষে আসতেছে। পীরগঞ্জ কলেজের বাস্তবিক মাহফিলে এর চেয়ে বেশি মনে হয়। কথা আসতে বলবেন, লাগিয়ে দেখছেন হাতে। পীরগঞ্জ কলেজে এর চেয়ে বেশি মানুষ হয়। জি, হাই স্কুলের বাস্তবিক মাহফিলে আপনারা সত্য গোষ্ঠী কোনদিন বলতে পারবে এদের মাহফিল করেছেন? আসতে বলেন। জি, এই দেশের কোন কলেজ, ইউনিভার্সিটি, কোন কিন্টার গার্ডেন, কোন প্রাইমারি পর্যন্ত ইসলামী সম্মেলন করে মানুষকে হেদায়েতের পথে আহ্বান করেছেন? কেউ হেরিতে পারবে? পরিষ্কার ভাষায় বলছি, আজকে যে মানুষ এইখানে হয়েছে এর 50 ভাগের 1 ভাগ মানুষকে কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির একটি জনসভা করে রাখাও কয়েক ডজন পুলিশের মাধ্যমে এইভাবে বসায় রাখতে পারে। দেশে শান্তির রাত আমরা কায়েম করেছি। আশেপাশে থাকে দেখেন, কেউ যদি কথা না বলে মনে করবেন এই করে শান্তির রাত এই দেশে আমরা কায়েম করেছি। আপনারা যারা এখানে এসেছেন আপনাদের কিন্তু হয় বাংলাদেশ 500 টাকা করে ভাড়া দিচ্ছে। কত? 300 না, 200 না, কোন টাকা পয়সা দিয়েছেন? আসতে দিয়েছেন? কোন টাকা পয়সা? যাওয়ার সময় দেবে? আপনাদেরকে খানা খাওয়াবে? আপনাদের জন্য কিছুই করা হয় নাই, যাতায়াতের কোনো ব্যবস্থা করা হয় নাই। এত বড় কোন বিশাল বিশ্ব ইজতেমা, সেখানে 1 টাকা পয়সা খরচ করে মানুষকে সেখানে নেওয়া হয় নাই। মানুষ একমাত্র আল্লাহকে রাজি করার জন্য নিজের পয়সা খরচ করে আসে। আমরা মানুষকে হেদায়েতের পথ দেখাই, আমরা মানুষকে আল্লাহর পথ দেখাই, আমরা মানুষকে জান্নাতের পথ দেখাই, আমরা মানুষকে চুরি ডাকাতির থেকে ভালো মানুষ হওয়ার জন্য পথ দেখাই।
সিনার ভিতরে 30 টাকা তুমি এমপি, তুমি মন্ত্রী, তুমি উপজেলা চেয়ারম্যান, তুমি এলাকার বিশিষ্ট ব্যক্তি, তুমি সরকার, তুমি মাতবর, তুমি বিশাল বড় তালিকা মালিক। তোমার ছেলেকে তুমি ডাক্তার বানাইলে, এমবিবিএস বানাইলে, তোমার ছেলেকে ব্যারিস্টার ইঞ্জিনিয়ার বানাইলা, তুমি তোমার ছেলেকে কলেজে বানাইলা। আল্লাহ পাক পৃথিবীর সন্তানকে কোরআন হেফাজতের জন্য কবুল করে। তোমার বাসার দারোয়ান দিয়ে আল্লাহ কোরআনের হেফাজত করবে। তোমার বাসার কাজের বয়সে 30 বার কোরআনের হেফাজত করবে। ব্যবস্থা করেছেন কে? আরো বলে 30 বার কোরআনের হেফাজত দুনিয়ার ভিতরে ওয়াক্ফ হয়েছে। 50 জন ছাত্রের মাথায় পালন করেছে। 50 জন হাফেজে কোরআন হয়েছে মাদ্রাসা থেকে। এই হাফেজে কোরআন হওয়ার পেছনে আপনাদের অবদান। এই মাদ্রাসা কোনো সরকারি অনুদান পায় না। উপজেলা চেয়ারম্যান সাহেব দিনদার মানুষ এখানে আসেন, উনি কিছু পয়সা দিচ্ছেন। খরচ হয়েছে 1,87,00,000 মুই দিচ্ছেন 4 লাখ। আপনারা কমাইছে 1,87,00,000 খরচ হয়েছে, দিচ্ছে 4 লাখ। বাকি রইল কত? কোন সরকারি অনুদান দিয়ে মাদ্রাসা হয় নাই। মাদ্রাসা 10 টাকা মানুষের কষ্টার্জিত পয়সা দেওয়া হয়। মানুষের কাছ থেকে 10 টাকা কমিয়ে বেতন পাড়াই বাড়ি করার লুপ্তই করে না। এই 50 জন হাফেজ যারা হয়েছে তারা কোনোদিনই বেগম পাড়াই বাড়ি করবে না। যারা কথা না বলে তারা হে দলের লোক। 50 জন হাফেজ যাদের মাথায় আলেম হয়েছে, পাঠিয়ে দিয়েছে, তারা কোনোদিন 1 টাকা বাংলাদেশ থেকে প্রচার করবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, শুনে রাখো, প্রধানমন্ত্রী আর মন্ত্রী পরিষদের সদস্য পরিষ্কার ভাষায় বলতে চাই, এই দেশের মাদ্রাসায় কোনো একজন আলেম বিদেশে বেগম পাড়াই বাড়ি করে নাই। কেউ চালান করে নাই। আমরা বিদেশের মাটিতে 5 টাকায় দেশ থেকে চালান করি নাই। আমরা 5 টাকায় দেশ থেকে কোথাও পড়ার ফাঁসগুলো ভাঙিয়ে পাঠাই নাই। এই দেশের কোন মসজিদের ইমাম বিদেশের বাড়িতে কোন সুইস ব্যাংকে টাকায় নাই। আমার ভাইরা মাদ্রাসায় আলেম ওলামায়ে কেরাম তৈরি করে, দেশ ধর্মী আর দেশপ্রেমিক তৈরি করে। ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইরা ওলামায়ে কেরাম হলো জাতির সুসন্তান। আজকে তাদের হাতে বেগম লাগে, আজকে তাদেরকে জেলখানায় ভরে ভরে কষ্টের মধ্যে তাদেরকে নির্যাতন করা হয়। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের চুপ টাকাদের লিস্টিংয়ে একজন আলেম টাকাই দেওয়া না। প্রত্যেকটা থানায় ব্লাড লিস্ট আছে, সেই ব্লাড লিস্টের মধ্যে একজন আলেমের নাম নাই। আছে? আমরা চুরি ডাকাতি শিখাই না, আমরা মানুষকে তো ভালো বানি। আমার চোর টাকায় গুন্ডা বদমাশ আমার কাছে নিয়ে আসো, আমি নিঃসবে মুখ করে খানকাই পাঠিয়ে দেবো। 4 মাস খানকাই টাইপে আসার পরে রাস্তা দিয়ে হাত দিয়ে নেওয়া হবে জামতলা মাদ্রাসার প্রিন্সিপাল ডাক্তার। আজকে আমেরিকা প্রমাণ করছেন, গোটা বিশ্বের এই কওমি জনগণদের দাওয়াতে 32 লক্ষ মানুষ ইসলাম কবুল করেছে। আজকে আমি 12 দিন সফর করেছি আমেরিকায়। আমেরিকাতেও দিনে রাত্রে আমার প্রোগ্রাম ছিল। বড় বড় মাদ্রাসার ছাত্রদের এলাকায় পাঠিয়ে পড়েছে, ওখানেও মাদ্রাসার বাৎসরিক মাহফিল করেছি। আমার দেশের সুশৃঙ্খলেরা কওমি মাদ্রাসায় যারা লেখাপড়া করেছেন, দেওবন্দি মাদ্রাসায় যারা লেখাপড়া করেছেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, বিভিন্ন দেশ থেকে তারা দেশে যাইয়া চাকরি করে নাই, ট্যাক্সি চালায় নাই, লক্ষ লক্ষ ডলার কামাই করে নাই, কিন্তু জায়গা জায়গায় মাদ্রাসা করছেন, চাষ কিনে সেখানে মসজিদে রূপান্তরিত করেছেন। যেখানে যাই সেখানে খেদমত করি, আমরা যেখানে যাই সেখানেই মানুষকে জান্নাতের পথ দেখাই। ঠিক না? ঠিক। আজকে 50 জন ছাত্র হাফেজে কোরআন হয়েছে, তাদের মাথায় পাগড়ি পরায় দেওয়া হয়েছে।
এই 50 জন ছাত্র হাফেজ হয়েছে বুঝা হয় 50 বার তেলাওয়াত করার পরেই হাফেজ। জি, এক একজনে অন্তত পক্ষে না হইলেও 5, 10, 20, 30, 40, 50 হাজার বার করা লাগবে। শেষ রাত্রেবেলা উঠে কোরআন শরীফ পড়া শুরু করে আর শুরু করবেন এইভাবে ভর্তি আছে সকাল 9টা পর্যন্ত পড়ে, 9টার পরে নাস্তা খায়া কিছুক্ষণ আরাম করে, এরপরে গোসল করে আবার বাবা থেকে পড়া শুরু করে বিকাল 4টা পর্যন্ত পড়ে, 4টার পরে আসরের নামাজ পড়ে, আসর থেকে মাগরিব পর্যন্ত একটু ঘোরাফেরা করে, মাগরিবের পর থেকে পড়া শুরু করে, রাত্রে 10টা পর্যন্ত পড়ে, 10টার পরে যখন যায় শুয়ে পড়ে, ঘুমের মধ্যে কেউ সূরা ইয়াসিন পড়ে আর কেউ সূরা কোরআন শরীফ তেলাওয়াত করে। যারা 30 পারা কোরআন তার সিনার ভিতরে ঢুকায় দিয়েছেন, সেই 30 পারা কোরআন পড়তে যতবার কোরআন খতম করেছেন, যত অক্ষর তেলাওয়াত করেছেন, আপনারা থেকে অক্ষর টাকা দান করেছেন, আপনাদের আমলনামায় সমপরিমাণে সওয়াব। সেই সওয়াবের ভাগী আপনারা হইতে চান? ঠিক হইতে চান? আসতে চান? প্রত্যেকে সওয়াবের ভাগী হইতে চান? আর জোরে কান। আমি আজকে কি আপনাদের সামনে একটা ঘোষণা দিতে পারি যে আগামী বছর থেকে মাদ্রাসার মাহফিলে মৌলানা রেজাউল করিম 1 টাকা কারোর কাছে চাবে না, আপনারা নিজেরা টাকা নিয়ে আসবেন। জি, আজকেও কি কিছু আনছেন? আজকেও আনছেন? কেনা কেনা আনছেন? হাতে বলতে হাত আওয়াজ করে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাতটা মুখ করে শুনো, পকেটে ঢুকাবেন, পকেটে 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 হাত পকেটে 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 একদম যারা যারা শুনে আছেন রাস্তা পর্যন্ত যারা যারা দোকানপাটের সামনে যারা যারা আছেন, 1 টাকা থেকে শুরু করে 1 লক্ষ টাকা পর্যন্ত একজন লোক খালি হতে পারেন না। আপনার কাছে নাই, আপনার ভাইয়ের কাছ থেকে 5 টাকা নেন, 10 টাকা নেন। আজকে 50 জন হাফেজে কোরআন 20 জন হাফেজ হয়েছে, তাদেরকে দেখে আপনাদের উৎসাহিত দেখতে চাই। এই জন্য কোরআনের মাঝখান করলাম, বাকিরা বলে দেবো আগে টাকা দিয়ে এবং টাকা গণ্য করবো। ওখানে কালেকশন লোক নিযুক্ত করবেন। ছাত্ররা ডানে বামে দেখে টাকা দিতে বললেন, সব দিক থেকে ছাত্ররা ঢুকে পড়েন। পেছন দিক থেকে পিছন দিক থেকে ছাত্ররা ঢুকে পড়েন। আপনারা সত্য গোষ্ঠী কোনদিন বলতে পারবে এই কথা মাহফিল করেছেন? আসতে বলেন। এই দেশের কোন কলেজ ইউনিভার্সিটি কোন চিন্তা গার্ডেন কোন প্রাইমারি পর্যন্ত ইসলামী সংগ্রাম করে মানুষকে আহ্বান করেছেন, কেউ দেখাইতে পারবে? পরিষ্কার ভাষায় বলছি, আজকে যে মানুষ এইখানে হয়েছে 50 ভাগের 1 ভাগ মানুষকে জনসভা করবে জন পুলিশের মাধ্যমে এইভাবে বসায় রাখতে পারে। দেশে শান্তির রাত আমরা কায়েম করেছি। আশেপাশে লাগাই দেখেন তো কথা না বলে মনে করবেন যে এই করে শান্তির রাত দেশে আমরা কায়েম করেছি। আপনারা যারা এখানে এসেছেন, আপনাদেরকে মনে হয় মৌলানা রেজাউল সাহেব 500 টাকা করে ভাড়া দিচ্ছে। কত? 300? টাকা পয়সা দিয়েছেন? আসতে দিয়েছেন কোনো টাকা পয়সা? যাওয়ার সময় দেবে। আসমান জমিন এই সমস্ত মাদ্রাসার ছাত্রদের জন্য খারাপ আছে, বিশ্বাস হয় না? বলেন, আসমান জমিন তাদের জন্য খারাপ আছে। তাদের কোরআন তেলাওয়াতের কারণে, বাচ্চাদের কোরআন তেলাওয়াতের কারণে আজও সূর্য উঠে, আজও চন্দ্র উঠে, আজও আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়। মাদ্রাসা না থাকলে তার কিছুই হবে না। মাদ্রাসা হলো পৃথিবীর রক্ষা কবচ।
কিনা বলেন? টাকা নিতে পারেন না আপনারা দাঁড়িয়ে আছে হাজার টাকা এসে পৌঁছা দেয় 1000 টাকা এসে পৌঁছা দেয় 1000 টাকা এসে পৌঁছা দেবে আসলে দাঁড়িয়ে আছে টাকা পৌঁছা দেয় ব্যাগ নিয়ে যারা দিকে গেছেন প্রত্যেকটা মানুষের সামনে যাবেন যতটুকু জিজ্ঞাসা করা দেবে আর একটু দূরে আওয়াজ করে আমার সাথে বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলেন সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই শান্তশিষ্ট হয়ে বসেন যারা দাঁড়াইছেন আপনারা বসেন না বসেন যারা ব্যাগ নিয়ে চতুর্দিকে বের হয়েছেন আপনারা স্টেজের দিকে আসবেন আওয়াজ বন্ধ আমার বন্ধুরা জামতলা মাদ্রাসা বাৎসরিক মাহফিলে এসে যতটুকু তৌফিক আপনারা দান করেছেন দানের দ্বারা মাদ্রাসায় আলেম তৈরি হয়েছে হাফেজ তৈরি হয়েছে মাদ্রাসার বেলনি হয়েছে মাদ্রাসার টাকাগুলি হয়েছে মাদ্রাসার শিক্ষকরা এখানে থেকে আরামে পড়াইতে পারতেছে আপনাদের জানুসিয়ায় আল্লাহ পাক সেই ব্যবস্থা করছে এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ টিকে থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশ মুসলমানের দেশ এই দেশে যদি কোনো কোরআন না এই দেশে কোনো নাস্তিকার মুক্তার যদি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে মাদ্রাসাকে উৎখাত করার জন্য যদি কেউ চেষ্টা করে আপনারা সকলে মিলে তার বিরুদ্ধে উঠে দাঁড়াইতে কে কে প্রস্তুত আছেন? আমরা আমাদের জীবন দিয়ে হলো মাদ্রাসা থেকে রাখবো ইনশাআল্লাহ বলে বলি আমরা আমাদের জীবন দিয়ে হলো মাদ্রাসা থেকে রাখবো ঠিক না ঠিক? ও আমার ভাইরা আলেম ওলামায়ে কেরাম মানুষকে সৎ পথের আহ্বান করে আলেম ওলামায়ে কেরাম মানুষকে চুরি ডাকাতি থেকে মানুষকে মুক্তি দেয় আলেম ওলামায়ে কেরাম এই দেশের মানুষকে আল্লাহ ওয়ালা বানানোর চেষ্টা করে আলেম ওলামায়ে কেরাম পরকালে জান্নাতের রাস্তা দেখায় ঠিক কিনা ঠিক কিনা? আজকে গোটা বিশ্বে মুসলমানদের সূর্য উদিত হচ্ছে জি জি আকাশের অন্ধকার কিন্তু কেটে যাচ্ছে জি ফিলিস্তিনের মুসলমান 70 বছর পর্যন্ত মায়ের খাচ্ছেন আজকে তারা ঘুরে দাঁড়িয়েছেন আজকে তারা ঘুরে দাঁড়িয়েছেন ইনশাআল্লাহ ছেড়ে মুসলমানদের প্রথম যাত্রা মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ ইসরাইল থেকে মুক্ত হবে ইনশাআল্লাহ আজকে তারা ফিলিস্তিনকে জেরুজালেমের রাজধানী ঘোষণা করতে চায় ইহুদিদের রাজধানী ঘোষণা করতে চায় তাদেরকে বলতে চাই ফিলিস্তিন তোমাদের জন্য হবে মুসলমান মা বোনেরা প্রচলিত রাস্তায় নিয়েছে আপনারা কি ফিলিস্তিনি মুসলমান
মুসলমান রাষ্ট্রপ্রধানগুলিকে বলতে চাই, মিত্রদের মুসলমানরা একত্রিত হয়ে সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত এই সমস্ত এলাকার মুসলমান রাষ্ট্রপ্রধানগুলি একত্রিত হয়ে মুসলিম জনসাধারণকে নিয়ে ইসরায়েলের দিকে হয়ে যদি প্রস্তাব করে, ইসরায়েল প্রস্তাবের পানিতে বসে যাবে। বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদের প্রথম যজ্ঞ আমাদের হাতে আনতে হবে। মুসলিম আওয়াজ করে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আমিন। বলেন আমিন। বাংলাদেশের মুসলমানকে রাজপথে নামছেন, ঠিক কিনা বলেন? 20 বছর পর্যন্ত আফগানিস্তানের মুসলমানদের নির্যাতন করেছেন লেখা, লাঠি ডান্ডার বাড়ি হয়ে সেখান থেকে বিদায় হয়েছে। আফগানিস্তানে যারা আজকে হুকুমত কায়েম করেছেন তারা সবাই জবানদিহির তরুণ। তিনি ডাকাতি থেকে জাতীয় মুক্ত করেছেন। আমার বাংলাদেশের $1 120 টাকা দিয়ে কিনতে হবে। আফগানিস্তান 2 বছরের মাথায় $1 দাম মাত্র 57 টাকা। আফগানিস্তান উন্নতির শিখরে উঠতেছে। আজকে চীন আফগানিস্তানের দেশে তাদের এম্বাসি খুলে আজকে করে করে আমাদেরকে লাইন লাগাইবার চেষ্টা করছেন। দেখে দিয়েছে রাষ্ট্র আমাদের কাছে নিরাপদ, দেশের সম্পদ আমাদের কাছে নিরাপদ। এই ধরনের আলেম এই মাদ্রাসা থেকে তৈরি হোক, আপনারা চান মাদ্রাসাকে কবুল করুন। হযরত মাওলানা রাজাউল করিম সাহেবের মেহনত কবুল করুন। হযরত মাওলানা ইউনূস সাহেব দামান বরকাত হোক। আমার ভাই নরম হয়ে গেছে, তার মতো অবস্থায় আমরা দুজনের সাথে রয়েছি। জমা পড়া মাদ্রাসায় জানতুন 30-35 বছর। আমার বন্ধুগণ, আপনাদের মধ্যে দ্বারা কথা বলতে পারবো সেটা আশা করি। আমি আমেরিকায় গিয়েছি, হাজার হাজার মানুষ আমাকে চোখের পানি ধরেছে, বলছেন হুজুর আপনাকে আবার দেখবো জীবিত অবস্থায়, সেটা আশা করি। 19 মাস পর্যন্ত জেলখানার সেই কঠিন ভিতরে ছিলাম, 1.5 মাস রিমান্ডে ছিলাম। আল্লাহ পাক সেখান থেকে বাসায় আপনাদের সামনে আসার তৌফিক দিয়েছেন। পরিষ্কার বাসায় আজকের জনসমুদ্রে বলে যাচ্ছি, আমার এই দেখো আমার এই জীবনকে দিনের রাস্তায় ওয়াক্ফ করলাম। যতদিন পর্যন্ত বিশ্বাসটা বাকি থাকবে ততদিন পর্যন্ত দিনের খেদমত করে যাব ইনশাআল্লাহ। আপনারা কি দোয়া করতে প্রস্তুত? মঞ্জুর করে সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমাদের দল করে আগামী থেকে দাওয়াত না দিলেও তাই কি অবশ্যই দাওয়াত না দেয়, রাত্রে দাওয়াত নাও দিতে হবে। যদি দাওয়াত না দেয় তবু আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হায়াতে বাঁচায় রাখে। আজকে মাহফিল কবুল করুন, হেদায়েতের জরিয়া বানা, নামাজের জরিয়া বানা। আপনারা যারা এখানে এসেছেন আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে হাফেজে কোরআন তৈরি করে আল্লাহ পাক আমিন। প্রত্যেকের ঘরে আল্লাহ পাক হাফেজ তৈরি করে সকলে বলেন আমিন। আজকে গোটা এই উত্তরবঙ্গের কারণপুর বিভাগে ছোট ছোট অনেক মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, যেটা হযরত মাওলানা ইদ্রিস আলী সাহেব, হযরত মাওলানা ইউনূস সাহেব, হযরত মাওলানা রাজাউল সাহেব তাদের মেহনতে তারা জায়গায় জায়গায় মক্তব কায়েম করে, তারা জায়গায় জায়গায় তাদের ফারিক ছাত্রগুলি যাদের মাথায় পার্টি করে দিলাম, তাদেরকে কোনো ঘুষ চাকরি নেবে না, তাদেরকে কোনো জায়গায় কোনো কাজকর্ম করার জন্য লাগাবে না, তাদেরকে পরামর্শ দিবে, সহযোগিতা করবে, এহানত করবে, গ্রামে সব জায়গায় মাদ্রাসা কায়েম করার জন্য। সেখানে ঠিক হচ্ছে মাদ্রাসা। আপনাদের রংপুরের ইতিহাস, আমি একবার 80 দশকে আসছিলাম, মাগরিবের নামাজ এক মসজিদে করার পরে সেই নামাজ আমার ভুল হয়ে পড়ছিলাম। ইমাম সাহেবের সূরা বাকারা এত শুদ্ধ, যে শুদ্ধের দ্বারা আমার নামাজ পড়বে। আজকে সেই রংপুরের ইতিহাস নামি রংপুরের মসজিদগুলি দখল করেছেন। মসজিদের মেহরাব থেকে একদম স্ট্যান্ডাখানা পর্যন্ত নবীর সুন্নাত দিয়া ভরপুর করে দিয়েছেন। ঠিক আছে, কওমি যেখানে থাকবে সেখানে নবীর সুন্নাত থাকবে, দেওবন্দি যেখানে থাকবে সেখানে নবীর সুন্নাত থাকবে, বেদাত সেখানে থাকবে না। আল্লাহ কায়েম করার তৌফিক দান করুন। আপনাদের সার্বিক সহযোগিতা চাই, আল্লাহ পাক করুন, বুঝুন করে সকলে বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন আজকের এই মাহফিলে দূর দূরান্ত থেকে যারা ভ্রমণ করেছেন আল্লাহ বসার জায়গা দিতে পারেন দাঁড়িয়ে আছেন আল্লাহ প্যান্ডেলের ভিতরে ঢুকতে পারে নাই বাহিরে দাঁড়িয়ে আছে এরকম হাজার হাজার মানুষ যারা এখানে আগমন করেছেন পর্দার আড়ালে মা বোনেরা যারা আগমন করেছেন আল্লাহ তাদেরকে পরিপূর্ণ হেদায়েত করে বাড়িতে ফিরে দাও রব্বুল আলামিন জিন্দেগির গুনাহগুলি মাফ করে বাড়িতে ফিরে দাও রব্বুল আলামিন দিনের মুখগুলি পুরা করে বাড়িতে ফিরে দাও রব্বুল আলামিন নাজাতের জরিয়া বানিয়ে বাড়িতে ফিরে দাও রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল মঞ্জুর করে দাও জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও সমস্ত মুর্দেগানকে মাফ করে দাও কেউ বিমারি থাকলে শিফা করে দাও হাজত মন্দের হাজত পুরা করে দাও পেরেশান হাউদের পেরেশানি দূর করে দাও সকল ভাইদের সকল মুশকিল তুমি আসান করে দাও রব্বুল আলামিন কেউ যদি কোনো খাস মকসুদ নিয়ে আজকে মাহফিলে আগমন করে থাকে পকেট থেকে 5 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা আল্লাহ যার যতটুকু ঠিক আছে পকেট থেকে বের করে তুমি রুমালের মধ্যে দিয়ে থাকে আল্লাহ এর ওসিলায় তার দিনের মাকাসেদ পুরা করে দাও তার জিন্দেগির সমস্ত সমস্যার সমাধান করে দাও রব্বুল আলামিন যারা দান করেছেন দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও রব্বুল আলামিন নবীজির ইশক আর মহব্বতে আমাদেরকে পাগল করা বানায় দাও রব্বুল আলামিন বাংলাদেশের জন্য তুমি ইসলামের জন্য কবুল করে নাও তোমার দ্বীনের জন্য কবুল করে নাও আলিম ওলামায়ে কেরামকে এবং নেক বানায় দাও গোটা বাংলাদেশের নূরানি মাকতাব থেকে শুরু করে হারাদারি জামিয়া পর্যন্ত সকল কওমি মাদারিস পরিচালনা কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন মাদ্রাসা কওমিয়ার সমস্ত জরুরিয়াতকে এই খাজানা থেকে পুরা করে দাও রব্বুল আলামিন বিশেষ করে উত্তরবঙ্গ আল্লাহ আজকে কওমি বিপ্লব কায়েম হয়েছে আল্লাহ যে সমস্ত মুসলিমদের রসিলায় এই কওমি বিপ্লব হয়েছে সেই ফকিরুল বিল্লাহ মুফতি আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি মাওলানা ইউসুফ নদভী রাহমাতুল্লাহ আলাইহি হাজী মুশতাক রাহমাতুল্লাহ আলাইহি সহ আজকে যারা জীবিত আছে মাওলানা ইদ্রিস আলী মাওলানা ইউনুস আল্লাহ মাওলানা জমির কবি আল্লাহ যারা মরে গেছেন দুনিয়া থেকে চলে গেছেন তাদের যারা ফলন করে দাও যাদের নাম নিলেন যারা জীবিত আছে আল্লাহ সুস্থতার সাথে দেখায় দাও রব্বুল আলামিন তাদের খুশিলেন প্রত্যেকটি গ্রামে একটা করে কোরআনের মাদ্রাসা কায়েম করে দাও রব্বুল আলামিন এই জামতলা মাদ্রাসা আল্লাহ তাদের মানুষগুলো যেইভাবে মাহফিল হয়ে পণ্যফলের মতো আসে আল্লাহ প্রত্যেক দিন সেইভাবে মাদ্রাসায় বিভিন্ন রকম দান করার জন্য যেন আসে সেই ব্যবস্থা করে দাও মহড়াটা উঠুন যাতে আর মানুষের কাছে পয়সা চাইতে না হয় আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তরকে মাদ্রাসার দিকে দাবিত করে দাও রব্বুল আলামিন তো সমস্যায় থাকলে সমস্যা দূর করে দাও আল্লাহ কেউ যদি খাস মকসুদ নিয়ে হাত উঠায় থাকেন মনে মনে যদি ভেবে থাকেন আজকে মাহফিলে যাচ্ছি এবং বিষয়ের জন্য আল্লাহর দরবারে দোয়া করবো যে এই বিষয়ের জন্য দোয়া করার জন্য আসছে আল্লাহ সেই বিষয়টা তুমি তার জন্য বরাদ্দ করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো মুসলমানদের প্রথম যমুনা বাইতুল মুকাদ্দাস আল্লাহ মুসলমানদের হাতে ফিরে দাও রব্বুল আলামিন আমরা অপরাধী আমরা গুনাহগার আল্লাহ গুনাহ করছি বলে বুঝি ফিলিস্তিনের মধ্যে খাওয়াইব না ফিলিস্তিনের মুসলমানদের শিশু বাচ্চাদের রক্ত হয়ে আল্লাহ আল্লাহ ফিলিস্তিনকে তুমি মুক্ত করে দাও মুসলমানদের নিজস্ব স্বকীয়তা নিয়ে বেঁচে থাকার তৌফিক দাও বাংলাদেশের যে সমস্ত ওলামায়ে কেরামকে কোনো জেলখানায় আল্লাহ তাদের মুক্তির ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন বাংলাদেশের ওলামায়ে কেরামকে দিন প্রতিষ্ঠার কাজ করার তৌফিক দাও আল্লাহ এই দেশটাকে তোমার কোরআনের জন্য কবুল মঞ্জুর করে নাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন
على المرسلين والحمد لله رب العالمين